সম্মানীয় দর্শক, এসএসসি নিয়ে হাইকোর্টে আবারও কেস। গত 30শে মে 2025 এসএসসি নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে 44,203টি পদের জন্য। এই খবর আপনারা সকলে জানেন। মাত্র 3 দিন হলো বিজ্ঞপ্তি জারি হওয়া, এরই মাঝে হাইকোর্টে কেস হলো। হাইকোর্টে কেস করলেন লুবানা পারভিন নামে একজন মেয়ে, একজন আবেদনকারী। তিনি বলতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল বিজ্ঞপ্তি প্রকাশ করার ক্ষেত্রে, সেই নির্দেশ রাজ্য সরকার মানেনি, অর্থাৎ এসএসসি মানেনি। প্রশ্নের মুখে এসএসসি, বড় ধরনের প্রশ্নের মুখে এসএসসি। কি সেই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের, যে নির্দেশটি অমান্য করা হয়েছে লুবানা পারভিনের কথাই, এবং হাইকোর্টে কেস দায়ের করা হয়েছে। আগামী 5ই জুন তার শুনানি। তাহলে কি আবারও বিজ্ঞপ্তি পরিবর্তনের পথে? এবং এই কেসের ফয়সালা কি হবে সেটা তো পরের কথা। আজকের ভিডিওতে জানতে চলেছি লুবানা পারভিনের দায়ের করা হাইকোর্টে কেস, এসএসসির উপরে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে, নোটিফিকেশন জারি করেছে 44,203টি পদের জন্য। তাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি। তো কোন নির্দেশিকা মানা হয়নি তার বিস্তারিত আপডেট বা তথ্য রয়েছে আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে বা মনোমত হয় অবশ্যই চ্যানেলটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নিই বিস্তারিত আপডেট। কি বলা হচ্ছে, কোন নির্দেশিকা মানা হয়নি। দেখুন, বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, 44,000 নিয়োগে অনিয়মের অভিযোগ, বড় ধরনের প্রশ্নের মুখে এসএসসি। সম্প্রতি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ফের বিতর্ক তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন লুবানা পারভিন নামে আবেদনকারী। মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। শুনানি আগামী 5ই জুন 2025। তো এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই আপনারা জানেন 26,000-এর বেশি শিক্ষক নিয়োগ বাতিল করেছে, নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে। আর সেই সঙ্গে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, এটা রাজ্য সরকারকে এবং এসএসসি কে নির্দেশ দিয়েছে। আর সেই নির্দেশ অনুযায়ী গত শুক্রবার অর্থাৎ 30শে মে এসএসসি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে, রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে 44,203টি পদের জন্য। তো নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মূল পরিবর্তন, নতুন বিজ্ঞপ্তির সবচেয়ে আলোচিত বিষয় হলো পরীক্ষা কাঠামো এবং মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের রদবদল ঘটেছে। পুরনো বিজ্ঞপ্তিতে যেখানে লিখিত পরীক্ষার জন্য ছিল 55 নম্বর, অর্থাৎ যে ইস্যুতে মামলাটি দায়ের করা হয়েছে লুবানা পারভিন নামে আবেদনকারী যে ইস্যুতে মামলাটি দায়ের করেছেন, তিনি বলতে চেয়েছেন তার বক্তব্য অনুযায়ী বা কেচের বয়ান অনুযায়ী যে পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী যেখানে লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ ছিল 55 নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার মান ছিল 35 নম্বর, সেখানে নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার নম্বর বাড়িয়ে করা হয়েছে 60 এবং শিক্ষাগত যোগ্যতার নম্বর কমিয়ে করা হয়েছে মাত্র সর্বোচ্চ 10। অন্যদিকে নতুনভাবে যোগ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশন বা শ্রেণীকক্ষে পাঠদানের দক্ষতা যাচাইয়ের জন্য আরো 10 নম্বর, অর্থাৎ মোট 20 নম্বর বরাদ্দ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতার দক্ষতার জন্য। ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ আগেই 10 নম্বর রাখা হয়েছে। মামলার মূল অভিযোগ এইখানেই যে মামলাকারী লুবানা পারভিনের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার মতে বিজ্ঞপ্তিতে বয়সের ছাড়, শিক্ষাগত যোগ্যতার নম্বর বন্টন এবং শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে মূল্যায়ন সংক্রান্ত অংশ সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। তিনি বলতে চেয়েছেন যে বয়সের ছাড়, শিক্ষাগত যোগ্যতা এবং নম্বর বন্টন যেটা সুপ্রিম কোর্ট বলেছিলেন তার বিপরীত কাজ করেছে, অর্থাৎ সেটা কিন্তু মানা হয়নি, মানেনি রাজ্য সরকার। তিনি এটিকে অবৈধ হিসেবে দাবি করে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। স্বচ্ছতার নতুন উদ্যোগ কি রয়েছে না, এসএসসি তাদের বিজ্ঞপ্তিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য কিছু নতুন উদ্যোগ নিয়েছেন বলে দাবি করেছেন। যেমন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও ওএমআর সিট সংরক্ষণের ব্যবস্থা রাখা, নিয়ম অনুযায়ী পরীক্ষার ওএমআর সিট কমপক্ষে 2 বছর সংরক্ষিত রাখবে এবং স্ক্যান কপি 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। এগুলির কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার আশ্বাসও দিয়েছেন। এটা ছিল একটা স্বচ্ছতার নতুন উদ্যোগ। তবুও বিতর্ক কেন? যদি অভিযোগগুলি, এই উদ্যোগগুলি
যদিও এই উদ্যোগগুলি স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দেয়, অনেকেরই দাবি এতে সুপ্রিম কোর্টের মূল আদেশ ও প্রাথমিক শিক্ষার যোগ্যতার ভিত্তিতে নিয়োগের যে মূল নীতি সেটা লঙ্ঘিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতার নম্বর কমিয়ে অভিজ্ঞতা পাঠদানের দক্ষতার উপর বেশি জোর দেওয়ার জন্যই নবীন প্রার্থীরা বঞ্চিত, যে কারণের জন্য হাইকোর্টে কেস দায়ের, এবং তারাও কিন্তু লোবানা পারভীন সহ যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন তারা বঞ্চিত হচ্ছেন। সুতরাং যে কারণের জন্য হাইকোর্ট তাদের কেসটা গ্রহণ করেছে এবং তাদের কেসের শুনানি কিন্তু আগামী 5ই জুন 2025। আমরা তাকিয়ে থাকবো এসএসসির এই বিজ্ঞপ্তি কতটা টিকবে বলবে 5ই জুন। যদি না টেকে তাহলে নতুন বিজ্ঞপ্তি কি হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও অবশ্যই নতুন বিজ্ঞপ্তি বেরোনো মাত্রই প্রকাশিত হবে বা আপলোড করা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।